কয়েকদিন আগের এক সন্ধ্যায় তেজগাঁওয়ের রাস্তায় প্রচণ্ড ভিড়। রাস্তা দিয়ে হাঁটছিলাম কিন্তু কোনো সিএনজি পাচ্ছিলাম না, ট্যাক্সি পাচ্ছিলাম না। একটা রেস্টুরেন্ট দেখে ভেতরে ঢুকে পড়লাম। এই রেস্টুরেন্টের নাম আমি আগে কখনো শুনিনি, কিন্তু ভেতরে এত ভিড়, এটা দেখে আমার মনে হলো না জানি এখানে কি পাওয়া যায়, খাবারগুলো একটু ট্রাই করে দেখা যাক। ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে আসলে এখানে খাবারের দাম যথেষ্ট রিজনেবল এবং সেই তুলনায় খাবার বেশ ভালো। আমার মেনু থেকে যা যা পছন্দ হয়েছে আমি তাই অর্ডার করেছি। স্পেশালি অন্যদের টেবিলে আমি যা যা দেখেছি সেগুলো আমি অর্ডার করেছি। আমরা নিয়েছিলাম আমেরিকান চপ সুয়ে, নিয়েছিলাম অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই, একটা চিকেন বেকড পাস্তা এবং একটা পিৎজা, যেটা আমি আমার ভাগ্নিদের জন্য অর্ডার করেছিলাম, কিন্তু আমি একটা স্লাইস টেস্ট করে দেখেছি। এই বেকড পাস্তাটা ছিল সবচাইতে ভালো খেতে। ভেতরে চিকেন এবং চিজের পরিমাণ যথেষ্ট ছিল আর স্বাদেও খুব চমৎকার ছিল। আমি অনেক টেবিলে এই খাবারটাই সবাইকে খেতে দেখলাম। আমেরিকান চপ সুয়েটা আমাকে হতাশ করেছে। এটা আসলে আমেরিকান চপ সুয়ে হয়নি। অন্থনের শিটকে ডিপ ফ্রাই করে উপরে চপ সুয়ের গ্রেভি দিয়ে দিলেই সেটা আমেরিকান চপ সুয়ে হয় না। তবে এই পিৎজাটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। টপিংটা একটু কম ছিল, তবে চিজ অনেক বেশি ছিল, মানে চিকেনের চাইতে চিজ অনেক বেশি ছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা দামের তুলনায় পরিমাণে অনেক বেশি ছিল। এই জায়গাটাতে সে আগেকার আমলের ফাস্টফুড শপের একটা ভাইব আছে এবং আমি দেখেছি যে এখানে তরুণ প্রজন্মের ভিড় অনেক বেশি। মেনুতে নানান রকমের সেট মিল, রাইস আইটেম, চাইনিজ আইটেম ইত্যাদি আছে। তবে এখানে প্রবেশের জন্য আমাদেরকে আধা ঘন্টা বসে থাকতে হয়েছিল। অবশ্য দিনটা ছুটির দিন ছিল, এই কারণেই হয়তো একবার এই জায়গাটা ট্রাই করতে পারেন।